এরকম একটা থ্রিলার বানাচ্ছি যেখানে আমরা প্রথমেই সব রিভিল করে দিচ্ছি, তারপরে আমরা জটিলতা এবার আমরা খেলবো বিভিন্ন ভাবে। আমি সব বলে দিলাম, আমি খারাপ। কেমন লাগে দেখছি? প্রতিনিয়তই আমরা এরকম একজন দুজনের সাথে আলাপ হয় বা আলাপ না হয়, চিনি না হয়তো, তখনও তো মনে হয় যে ঠিক আছে, মানে যারা বয়সটা অল্প তো শরীরে রাতটা বেশি, রক্ত গরম হয়, এটা আস্তে আস্তে কমে যাবে। আমার মনে হয় যে হ্যাঁ, প্রচুর খারাপ মানুষ। কত বয়স হলো গো? তোর থেকে তো বড় হিরে আমি। আশেপাশে প্রচুর লোক আছে যাদের দেখলে প্রচন্ডই মাথা গরম হয়, তারপরে মনে হয় যে শুধু শুধু নিজের প্রেশার বাড়ানো। এক্স্যাক্টলি হোয়াট ইউ আর গিভিং ইট উইল। ও এটা এখন ওরা না, এটা এখনো অদিতিদি তো অবভিয়াসলি, মানে আমি এটা জানি স্পিরিচুয়াল অদিতিদি সেই জায়গাটা, মানে আমি জানি অ্যাচিভ করে ফেলেছে যে যেখানে গিয়ে সবাই কিন্তু ছেড়ে দে না, ক্ষমা, আরে বাদ দে না, ওই জায়গাটা আমি তো বাবা এখনো রিচ করতে পারি সেটা কি হতে চলেছে? একটু আমরা কি সবাই গায়ে গায়ে একজন কোথায় কি চেয়ার গায়ে উঠে পড়তে নেই। আমার ফ্যামিলির মধ্যে বাবাকে না না, ভয় পাবো কেন? না না, ভয় পাচ্ছি না, কোনো ভয় নেই। এই চারজনের মধ্যে কাকে বেশি ভালো? স্ক্রিন অফ স্ক্রিন অন স্ক্রিন তো আমি মেজর জেডিকে একটু ভয় পাই, কিন্তু অফ স্ক্রিন আমি কাউকে ভয় পাই না, সবাই আমার খুবই ভালোবাসার আদরের। একদমই একদমই। এটা কি অন স্ক্রিন নিয়ে কথা হচ্ছে? না, অন স্ক্রিন বললাম ভয় পাই মেজর জেডিকে, কিন্তু অফ স্ক্রিন ভয় পাই। আর হ্যাঁ, মানে অন স্ক্রিন মেঘনা চ্যাটার্জি সুদীপ, ও আমার খুবই পছন্দের মানুষ, যার উপর আমি খুব ভরসা করি, এবং অফ স্ক্রিনে সুদীপ আমার খুবই আদরের। ও শুধু আমি আদরের নয়, না, প্রসঙ্গটা তো হচ্ছিল সুদীপকে নিয়ে, আর মানুষ এত হিংসুটে না, মানে ওকে, ও থাকলে সারাক্ষণ ওকে নিয়েই বলে যেত। বাকি দুজন তোমার দুপাশে তো শান্ত, মানসিকভাবে বেশি দেখছো শান্ত নয় ওরা, মানুষই ভেড়া করে বলে দেয়, ওরা বলে না, ওর টিপে টিপে মুখ মারে আর কি ওরা। কি বলছে? এখানেও একটু ছোট্ট করে লেকপুল করে দিতেই হতো। মানুষের ভিতরে ভাবতে থাকে, আচ্ছা ফিল্টার করে করে বলছে। না না, ফিল্টার না করে বললে তো তোমরাই ছাড়তে পারবে না ওটা। না, আমি শুনি এখানে এতজন আছে, কে পক্ষে বিপক্ষে তিন ধারাবাহিকে থাকবে, এটা তুমি বলো দেখি, তোমার আমাদের দেখে কি মনে হচ্ছে দেখি। বিপক্ষ টিম বোঝা যাচ্ছে, মনেই হচ্ছে কার বিপক্ষ? হিরোইন, একদম হিরোইনের বিপক্ষ। হিরোইনের হলে তো একসময় হিরোরও হয়ে যাবে, স্বাভাবিক। আর পক্ষে কে? একমাত্র আমাকে দেখে ওরা বুঝতে পারছে পক্ষে। হ্যাঁ, আর এটা কি তোমার কস্টিউম দেখে বলছো? আর আর কে? আর কে? আর কে? আর কে? আর কে দেখি? আর কে? হ্যাঁ, বিপক্ষে আর পক্ষেটা শুধু পিয়ালি। বিপক্ষে আর পরে পক্ষে হয়ে যাবে। আমার পক্ষে একমাত্র একজনই আছে এখন অব্দি, সেটা হচ্ছে গঙ্গা, আমার বোন। এখানে এরা কেউই আমার পক্ষে নয়, এদের ফ্যামিলিতে আমি ঢুকে পড়ার শেষ নেই, আমি প্রথম থেকেই বিপক্ষে। দেখা যায় তাই কি হয় বাকি। হ্যাঁ, একদম বিপক্ষের টিম, আর সেটা বোঝাও যাবে ফার্স্ট এপিসোড থেকে, এটাও মানে কিছু হাইড করারও নেই, আর এটাই বোঝা যাবে। আমরা আমাদের চরিত্রটা প্রচন্ড ভাবে ক্লিয়ার করে নিয়েছি যে আমরা কতটা কার। ভালো, আমরা এরকম একটা থ্রিলার বানাচ্ছি যেখানে আমরা প্রথমেই সব রিভিল করে দিচ্ছি, তারপরে আমরা জটিলতা এবার আমরা খেলবো বিভিন্ন ভাবে। আমি সব বলে দিলাম, আমি খারাপ। কেমন লাগে দেখি? শুধু সাহেব যেখানে পুলিশের ক্যারেক্টার করছে, চোরদের ধরবে, চোর ডাকাতদের ধরবে, আশা করি পুলিশদেরও ধরবে, আমার ধারণা। পুলিশদেরও ধরবে। এখানে আর সিক্রেট বলে কিছু বলবো না। আর পুলিশ মানেই চোর ডাকাতদের পানিশমেন্ট। এবং ব্যাপারটা হচ্ছে বাড়িটা পুলিশে, সেখানে পুলিশকেও ধরবে। হ্যাঁ, এবারে সবাই পুলিশ। পুরো ধাঁধাতে চলে যাচ্ছে বিষয়টা। পাঁচজনকে একটা সুযোগ দিচ্ছে, হ্যাঁ, পানিশমেন্ট দেওয়া, জীবনে কাউকে যদি পানিশমেন্ট দেওয়া, সেটা ইন্ডাস্ট্রি না, যে কাউকে কিছু চট করে পানিশমেন্ট দেওয়ার কি মানে ওরকম ভাবে আমার নেই, কেউ দিতে হয়। দিতে হয়। পানিশমেন্ট এইগুলো মানতে পারছি না আমি। হ্যাঁ, আমার জীবনে এরকম অনেকজন, মানে দু একজন আছে অবশ্যই যে পানিশমেন্ট দিতে চাই, কিন্তু এখন নাম বলতে পারবো না। মানে আমি আশা করি এখানে কেউ নাম বলতে পারবে না, আছে সবারই জীবনে এরকম দু একজন। এরকম পানিশমেন্ট নয়, এরকম মাঝে মাঝে মনে হয় যে এরকম অনেক মানে আমি বলে দিচ্ছি, এরকম অনেক মানুষ আছে আমাদের সবার লাইফে, মনে হয় যে ঠাটিয়ে টাটিয়ে পারি না আমরা পরিস্থিতি সময় সুযোগে যাবে। কতজন আছে? এরকম আছে, প্রতিনিয়তই আমরা এরকম একজন দুজনের সাথে আলাপ হয় বা আলাপ না হয়, চিনি না হয়তো, তখনও তো মনে হয় যে ঠিক আছে, মানে যারা বয়সটা অল্প তো শরীরে রাতটা বেশি, রক্ত গরম হয়, এটা আস্তে আস্তে কমে যাবে।
আমার মনে হয় যে হ্যাঁ প্রচুর খারাপ মানুষ কত আশেপাশে- বয়স হলো গো? তোর থেকে তো বড় হইরে আমি। আশেপাশে প্রচুর লোক আছে যাদের দেখলে প্রচন্ডই মাথা গরম হয়, তারপরে মনে হয় যে শুধু শুধু নিজের প্রেশার বাড়ানো। Exactly. হোয়াট ইউ আর গিভিং ইট উইল ও এটা এখন ওরা না এটা এখনো অদিতিদি তো অবভিয়াসলি মানে আমি এটা জানি স্পিরিচুয়াল অদিতিদি সেই জায়গাটা মানে আমি জানি অ্যাচিভ করে ফেলেছে যে যেখানে গিয়ে সবাই কিন্তু ছেড়ে দে না ক্ষমা আরে বাদ দে না ওই জায়গাটা আমি তো বাবা এখনো রিচ করতে পারিনি কবে পারিনি এখন অনেক সময় লাগবে তুমি যেটা না না আমি কর্মায় বিশ্বাস করি আমি বলে আর কি আমি কার্মায় বিশ্বাস করলেও আমার মনে হয় যে ঠিক একদম তারপরে কার্মা আমি মানসিকের সাথে রিলেট করতে পারছি দিচ্ছ, সেটা ফেরত আসবে। এই তো কিছু নেই। ঠিক আছে ঠিক আছে, আমি বলছি যেটা তুমি দিচ্ছ, যে খারাপটা তুমি করছো, ইট উইল কাম ব্যাক টু ইউ। তো আলাদা করে আমাদেরকে সেই খারাপ মানুষগুলোর জন্য চিৎকার করতে হবে না, না, তো এটা ফেরত আসবে। সুন্দর, তুমি সেই জায়গাটা পৌঁছেছো আমি ওইটা বিশ্বাস করলেও আগে মেনে নেবো তারপরে তোর আমার একটা না জিনিস মনে হয় পৌঁছায়নি এখনো, মনে হয় যে এই কর্মা কেন এখনো হিট করছে না ওই লোকটাকে, আমার একটা জিনিস এটা মনে হয়। মনে হয় যে মানে কেউ জানুক না জানুক মানে কে কি খারাপ কাজ করলো ভালো কাজ করলো সবই না প্রকৃতিতে তোলা থাকে। হ্যাঁ একদমই তোলা হয়। তো- তুমি বলো না অদিতি দিদি, আমাদের আশেপাশেই প্রচুর লোক যাদের থেকে আমরা ডিট্যাচড হয়েছি, যারা আমাদের কষ্ট দিয়েছে। তোমার নিশ্চয়ই তোমার জীবনে আমরা কষ্ট দিয়েছি। হ্যাঁ, হতে পারে আমরা কষ্ট দিয়েছি, আমরা কষ্ট ফেরত পেয়েছি। যারা আমাদের কষ্ট দিয়েছে, তোমার জীবনে ধরো, আমার জীবন ধরো, ডোনার জীবন ধরো, তুমি দেখতে পাবে কিন্তু তাদের জীবনে খুব সুখের এরকম হয়নি, কিন্তু তারা পে ব্যাকটা হয়েছে আর কি তাদের। তো হয় না আমি এটা বলতে চাই আমি তো যে প্রচুর লোক দেখলাম হলো না তুমি তো গিয়ে দেখতে যাচ্ছ না, তুমি এখনো গিয়ে তুমি ইনস্টাগ্রাম থেকে সোশ্যাল মিডিয়া থেকে ওই মানুষটাকে ভালো আছে এটা বলতে পারো না। আর তুমি তো সেই মানুষটার সাথে নেই সহবাস একদমই তাই। করছো না তো সুতরাং কে কেমন আছে বলাটা না আর ওই একজন মানুষ সে superficial দেখছে যে level এ এত কথা বলা কোটি যায়। কোটি টাকা, কিন্তু তার আভ্যন্তরীণ কি সমস্যা, তার শরীরে কি রোগ, কিংবা তার স্ত্রীর সাথে কি সমস্যা, সেটা তুমি জানো না। ইউ নেভার নো দ্যাট। আর সবকিছু না খুব সিচুয়েশনাল আমার মনে হয় এখন দাঁড়িয়ে যে মানে কোন সিচুয়েশনে কে কি করে সেটা না মানে ওইভাবে তো বিচার হয় না। তখন আমি কিছু একটা করেছি যেটা আমার মনে হয়েছে ভালো, হয়তো সেটা ভালো নয় বা মানে এইটা আমার মনে হয়। না এটা দুটো চ্যানেল ঠিক আছে অনেকক্ষণ কথা থ্যাংক ইউ গঙ্গা দেখবেন। হ্যাঁ। 10ই মার্চ থেকে এই কর্মফলের কথা যখন হচ্ছিল যে যারা খারাপ কাজ করছে গঙ্গা সব ধুয়ে দিই। গঙ্গা ধুয়ে তারা কি কর্মফল পাবে, এটা দেখার জন্যই, মানে এটা জানার জন্যই দেখতে হবে গঙ্গা। গঙ্গার মতো পবিত্র সবার মন হোক। এটাই আমরা চাই, এই বলেই আমরা শেষ করছি। আমাদের মনটাও আর হোক আর কি হয়। আপনাদেরও ভালো লাগবে। হ্যাঁ তারা গঙ্গার মতন পবিত্র মন নিয়ে আমাদের গঙ্গা সিরিয়াল দেখবেন। 10ই মার্চ থেকে রোজ রাত 9টায় গঙ্গা স্টার জলসা। থ্যাংক ইউ। অসাধারণ।